গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সময় 6:30। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করে দিলাম। আর আজকে থেকে আমার বড়দিনের জন্য কাজকর্ম শুরু করব। আজ থেকে ঘর টর পরিষ্কার করা শুরু করব। টর পরিষ্কার করতে আমি একা পারবো না, তাই আমার বোনকে ডেকেছি। ও আসবে আমাকে সাহায্য করার জন্য। আর এখন আমি আছি ছাদে। আর কালকে আমি আর আমার হাজবেন্ড ছাদটাকে পুরো পরিষ্কার করেছি। আর ছাদের লুকটা তোমাদের দেখাই। তারপর আজকে ঘরটার পরিষ্কার করা হয়ে গেলে হয়তো আর 2-1 দিনের মধ্যেই কেক করার জন্য কেকের যে সরঞ্জাম সেগুলো কিনে আনা হবে। এনে আবার বাড়িতে কাটাকুটি করে সেগুলোকে আবার রোদে শুকনো করতে হবে। এখন থেকে আমাদের অনেক কাজ, দম ফেলার মতো সময় হবে না। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আশেপাশেটা কেমন কুয়াশায় ভরা। আর ওই দেখো আকাশে এখনো চাঁদ দেখা যাচ্ছে। আর কত পাখি উড়ে উড়ে যাচ্ছে। চারিদিকটা পুরো কুয়াশা। আর আমাদের গাছের কুলগুলো চলো একবার দেখাই তোমাদেরকে। দেখো কত বড় বড় হয়ে গেছে। আর এখানে যত কুল ছিল আমার ছেলে সব ওগুলোকে ছিঁড়ে নিয়ে খেলা করে নিয়েছে। আর এখানে পায়রার জন্য সর্ষে আনে খাওয়ার জন্য, সেগুলো এখানে ফেলেছে। দেখো গাছ হয়ে কি সুন্দর ফুল হয়েছে। চলো আমি তাহলে এবারে নিচে যাই, নিচে গিয়ে আমার কাজকর্ম শুরু করি। আর দেখো ছাদটা কি সুন্দর পরিষ্কার করেছি দুজনে মিলে। আর আজকে ছাদে জল দিয়ে ভালোভাবে ধুতে হবে জল দিয়ে। কালকে শুধু নোংরাগুলো পরিষ্কার করা হয়েছে, ঘর নামানো হয়েছে, আজকে ভালো করে জল দিয়ে ধোয়া হবে। চলো আমি নিচে গিয়ে আমার কাজকর্ম শুরু করি। আমার ছেলে ওর নতুন খেলনা নিয়ে বসে পড়েছে। আর দেখো এখন টাওয়ার বানাচ্ছে। এই খেলনাটা ওর ঠাম্মা আগের দিন সন্ধ্যাবেলা এনে দিয়েছে। আর ওর ঠাম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও কি বানাচ্ছে। দেখো বন্ধুরা ঘরের অবস্থাটা কি হয়ে রয়েছে। আমার ঘরটা পুরো, আমার ঘর কি পুরো বাড়িটাই আজকে পুরো ভালো করে ঝাড়বো। আর আজকে আমি কিছুই বিছানাপত্র তুলবো না। আজকে সব কিছু বাইরে বের করব। পুরো ঘর বাড়ি আজকে ঝাড়বো। আমাদের দুটো ঘর, দেখো এটা মাদের ঘর, সব কিছু বার করব, বার করে ঝাড়বো। এগুলো সব কিছু আজ পরিষ্কার করব। আর ওখানে আমি গ্যাসে বসিয়েছি দুধ গরম, আমার ছেলেকে খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপর শুরু করব কাজকর্ম। এদিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, সব এগুলো আজকে ঝাড়বো। পুরো ঘর বাড়ি আজকে পরিষ্কার করে হলো ঝাঁক। একদিনে পুরো ঝাড়বো, তারপরে পরিষ্কার করব সব কিছু, কাচাকুচি করব। তারপর বাড়ির আশেপাশে পুরো উঠান টুঠান পরিষ্কার করতে হবে, গোলা দিতে হবে। আমাদের এই বড়দিনের আগে অনেক কাজ আমাদের। তো চলো আস্তে আস্তে করি। আগে আমার ছেলেকে খাইয়ে নিই, আবার পরে দেখা হবে। দেখো আমার বাবাকে ব্রাশ করাবো। আর ও এখানে সর্ষে গাছের ফুল আর ফলগুলো কি করছে। কি করছো? ওগুলো হতো তো পাপান, এই পাপান দেখো। আমি এখন যাচ্ছি, আমাদের ওখানে শিবতলা আছে, ওইখানে আমার মা আর বোন আসবে। বোন আমার সাথে চলে আসবে আমার বাড়িতে আমাকে সাহায্য করার জন্য। আর মা আমার ছেলের জন্য একটা জামা কিনেছে, সেটা দেখবো ছোট হয় কি ঠিক হয়। ছোট হলে তো পাল্টাতে হবে। আর দেখো আমি ঘরে সমস্ত কিছু বার করেছি, এসে ঝাড়াঝুড়ির কাজে লেগে পড়বো। চলো এখন যাই। আর আমার ছেলে বাইরে দাঁড়িয়ে আছে যাবে বলে। আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছি। আমার মা আর বোন আসবে বলে, মা ডিউটিতে চলে যাবে আর আমার বোন আমাদের সাথে চলে আসবে। আর এখানে এই বাজারটা নতুন বসেছে, একদম মাত্র 1 সপ্তাহ হয়েছে। এখানে আগে কিছুই ছিল না, এখন দুটো মাছ ব্যাপারী, একটা মাংস ব্যাপারী, সবজি ব্যাপারী, অনেক রকমের জিনিসপত্র বসছে এখানে। আর এখানে ভালোই চলছে বাজারটা। আর আমার বোন চলে এসেছে। হাউদি দাও।
মজা পাচ্ছি। আর আমার ছেলে খেতে ভালোবাসে এই মাছটা, তার জন্য আমার বোন দেখো নিয়ে এসেছে। আর দেখো কত বড় মাছটা। আর আমার ছেলের একটুও ভয় নেই, ও হাতে করে তুলছে ফেলছে, ওর একটুও ভয় লাগে না এইসব। আমাদের ঘর বাড়ির অবস্থাটা কি, ধুলোই ধুলো। আর বোন এখানে কাজ করছে, নিচে দেখো এত ধুলো কোথা থেকে আসে কে জানে। আমাদের ঘর বাড়ি ঝাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জিনিসপত্র একদম এলোমেলো হয়ে আছে, ওগুলো পরে গোছাবো। আর এই ভিডিওটা তো এক সপ্তাহ আগের ভিডিও। আমার ননদ নন্দাই এসেছিল, আর দেখো কত বিস্কুট এনে দিয়েছে। আমার ননদ নন্দাই এসেছিল আমার ননদের মেয়েকে দিয়ে যেতে, ও এখানে কিছুদিন থাকবে। আর দেখো এটা রাত্রেবেলা আমার ছেলে ঘুম পাচ্ছে, বলছে ওকে বলছি আমি তুমি শুয়ে পড়ো, ও খালি বলছে মা তুমি এসো তারপরে আমি ঘুমাবো। আর ওর দিদি এখন খেলা করছে, আমার ছেলের দিদি, ও এখন এক সপ্তাহ এখানে থাকবে। ওর পরীক্ষা হয়ে গেছে, ওর বাড়িতে ভালো লাগছে না, তাই ও আমাদের এখানে ঘুরতে এসেছে কিছুদিন। এটা তার পরের দিন সকালবেলা দেখো আমি ছাদের এখানে পায়রার ঘরের পর্দা তুলছি। আমার সকালের প্রতিদিনের কাজ হচ্ছে এইটা। আমার হাজবেন্ড চলে যায় সকাল সকাল কাজে, আর এখন ঠান্ডার সময় ওই জন্য তাড়াতাড়ি পায়রাগুলো ছাড়া হয় না। আমি 8টা বাজলে তারপরে পর্দা তুলে পায়রাকে জল পাল্টে দিই, পায়রাকে খেতে দিই। এটা আমার রোজকারের রুটিনের মধ্যে পড়ে গেছে। আর কাল থেকে আমার মনটা একটু খারাপ ছিল। কালকে আমার ঘর ঝাড়তে গিয়ে আমার শাঁখাটা বেড়ে গেছিলো। ওই শাঁখাটা আমার মা পরিয়ে দিয়েছিল আমাকে আমার স্বাদের সময়। তো এতদিন ছিল হাতে, আর শাঁখাটা ঘর ঝাড়তে গিয়ে আলমারিতে ঠোকা লেগে বেড়ে গেছে, তাই আমার মনটা একটু খারাপ হয়েছিল। কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। তো আমি এখন পায়রার জল পাল্টে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এখন আমি 2 ভাই বোনের জন্য করছি চাউমিন। আর দেখো এখানে একটা ডিম দিচ্ছি আর অল্প করে চাউমিন করছি, দুজনে খাবে। আর দেখো আমার ননদের মেয়ে আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। আমার ছেলে ওখানে ভ্যানের উপর বসে আছে। আর আমার চাউমিন করা হয়ে গেছে, দুজনকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর এই ভিডিওগুলো আমার অনেক দিন আগের করা, একটা সমস্যার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি। কিন্তু এখন আমাদের সামনেই বড়দিনে কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, তাই আমি আবার ভিডিও শুরু করেছি। আর দেখো এখানে দিদা মাছ কাটছে, আর আমার ছেলে আর আমার ননদের মেয়ে ওখানে খেলা করছে। চলো তোমাদেরকে একবার দেখাই। আমি কখন কোন ভিডিওটা শেয়ার করব আমি বুঝতে পারছি না। এখন তো অনেক কিছুই হয়ে গেছে, তাই ভাবছি কোন ভিডিওটা আগে শেয়ার করব। আগে তোমাদেরকে জামা কাপড় দেখাবো, কি জামা কাপড় কেনা হলো আমাদের বড়দিনের জন্য, না কি করব কিছুই বুঝতে পারছি না। তো চলো একটু উল্টোপাল্টা হয়ে যাবে, আর কিছু করার নেই। এই বাবু, ওই বাবুই কি খাচ্ছ? আর খাও না? না দিদি খাবে, থাক। খাবে না? দাও রেখে দিই, পরে খাবে। বাবু ওকে খেলতে নাও। বনু হয়, ওকে মারবে না। জুতোটা খুলে দাও তো দীপ্ত, ওর দাঁড়া, ওরম নয়, দাঁড়া আমি দিচ্ছি না, বসে পড়ো।
তারপর সন্ধ্যাবেলায় গেছিলাম আমার এক বান্ধবীর বাড়িতে, আমার ননদের মেয়েকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে ওদের বাড়ি একটু ঘুরতে গেছিলাম। আর ওরা দেখো এখানে দোকান থেকে ছুটে চলে এসছে খাবার কিনবে বলে, আর আমার বান্ধবী ওদের খাবার কিনে দিচ্ছে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।